হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই বোনের মেয়ের সাথে একটু খেলা করছিলাম। আমার খুব বেশি পছন্দ করে, তা আমার সাথে থাকে সব সময়। আর এই যে বট রান্না করবে আজকে আম্মু, কেন বড় বোনের বায়না ছিল সে বট খাবে, তা আব্বু সাথে সাথে নিয়ে আসছে বাইরে থেকে ক্লিন করে একবারে। তা আম্মু একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিল ফার্স্টে, তো এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে, বট রান্না করবেন। তা আজকে আম্মু বট রান্না করবে একটু অন্য স্টাইলে, দুন্দুল দিয়ে। জানি না সবাই খান নাকি, কিন্তু দুন্দুল দিয়ে বট রান্নাটা খুবই মজার হয়। আর আম্মু হাতের এই রান্নাটা খুবই মজার হয়, বাচ্চা সবাই পছন্দ করে আর খুবই মজাও হয়। সবাই একবার হলে একটু ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে, একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় এই রান্নাটা। আজকে ব্লগের সাথে থাকছে ডালের বাগার। আম্মু ডালটা রান্না করে লাস্টে পাঁচফোড়ন, জিরে, তারপর শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে বাগার দিয়ে নিচ্ছিল। অনেকে হয়তো পাঁচফোড়ন দিয়ে ডাল খেতে পছন্দ করেন না, আমরা আবার প্রায় এভাবে ডালটা খাই, কজ একটা আচারি ফ্লেভার আসে, খুব ভালো লাগে ডালটা খেতে। আম্মু খুব সিম্পলিভাবে ডালটা রান্না করে, দ্যাটস ওয়াই আমার খুব ভালো লাগে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলো, এখন আমরা এই পর্যায়ে ডালটা বাগার দিয়ে নিব, মানে আম্মু বাগার দিয়ে নিচ্ছে। অলমোস্ট আমাদের ডালটা রেডি হয়ে আসছে, এখন নামিয়ে নিব। সাথে আরেকটা রেসিপি থাকছে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা। মানে আমার বড় বোন, এটা আমার বড় বোনের রেসিপি। ও আবার খুব সুন্দর করে মাছটাকে ধুয়ে নিচ্ছে, কেচে নিচ্ছে। ও এটাকে সম্ভবত সিদ্ধ দিবে, হলুদ দিয়ে সাথে লবণ, আদা রসুন বাটা দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই রেসিপিতে নাকি এর সাথে লেবু পাতাও অ্যাড করা লাগে। তো ও আমাদের গাছের ছাদের থেকে লেবু পাতা পেড়ে নিয়ে আসলো। তো মাছ সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন কাটা ছাড়িয়ে নিবে। সাথে আলু কুচি অ্যাড করে নিল, একে একে আলুগুলো দিয়ে দিল। আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নিল। সাথে কমন যে ময় মশলা সেগুলো ঢেলে নিচ্ছে। সাথে মাছের একটা মশলা আছে আলাদা করে কিনা, রাঁধুনি মাছের মশলা, সেটা ও অ্যাড করে নিল যাতে মাছের ভর্তাটা খেতে সুস্বাদু হয়। কাটা কাঁচা মরিচ আর মাছ যে বেছে রেখেছিল সেগুলো অ্যাড করে দিল। এখন এগুলো খুব ভালো করে সে ভাজা করে নিবে। আমাদের ছাদের গাছের থেকে যে পেড়ে এনেছিল যে লেবু পাতা, সেগুলো ও অ্যাড করে নিল যাতে গন্ধ না আসে, মাছের খেতেও যেন ভালো লাগে। এখন ও এটাকে পরিবেশন করে নিল লেবু পাতার সাথে। আমাদের ছোট বোন সবার আগে খেতে বসে গেল, কারণ ওর আজকে খুব খিদে পেল। তো ও বলল যে রিভিউ দিবে, তো ওকে খাওয়ার জন্য সব কিছু বেড়ে টেড়ে দিলাম। ও খাচ্ছিল।
ও খাওয়ার আগে গিলার আগেই ও রিভিউ দিয়ে নিচ্ছিল ভয়ে, যাতে আমরা কিছু না বলি, খারাপ বললে ও জানে যে মার খেতে হবে, দ্যাটস ওয়াই। ওর নাম হচ্ছে সিনথিয়া, ও আমাদের সবার আদরের বোন। ও এবার ক্লাস 9-এ পড়তেছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে। সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।